গেল কয়েকদিন যাবত টানা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ফলে আমাদের ফার্মের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। বিশেষ করে আমাদের যে অ্যাকোরিয়ামের সাইডগুলো আছে ওই সাইডগুলোতে দেখা যাচ্ছে যখনই আমরা অ্যাকোরিয়ামের পানিগুলো পরিষ্কার করি, এছাড়া যখনই বৃষ্টি নামে তখন দেখা যায় ওই সাইডটা হাঁটার অযোগ্য হয়ে যায়। তো ওই জন্য আমরা একটা পার্মানেন্ট সলিউশন খুঁজতেছিলাম, কি করব বুঝতে পারতেছিলাম না। তারপরে আমাদের মাথায় আসে আমরা যদি ওইখানে কিছু পাথর ইউজ করি সেক্ষেত্রে দেখা যাবে পানিগুলা পাথর অবজার্ভ করে নিবে ও আমাদের জন্য অনেক ভালো হবে। একে তো আমরা সুন্দরভাবে হাঁটাচলা করতে পারবো, দ্বিতীয়ত আমাদের ফার্মের সৌন্দর্য আগে চাইতে অনেকটা বেশি বৃদ্ধি পাবে আমার মনে হচ্ছে। তো সেই কথাটাই মাথায় রেখে আমরা চলে যাই হচ্ছে পাথর সংগ্রহ করার জন্য। আমাদের বাড়ি থেকে একটু সামনেই হচ্ছে রাস্তার কাজ চলতেছে, আর ওইখানে যেহেতু আমার কিছু ভাইরা কাজ করতেছে তাদের কাছ থেকে আমি বেশ কিছু পাথর সংগ্রহ করে নিই। পাথরগুলো নেওয়ার সময় আমার একটা ব্যাপার সত্যি চোখে বাজে, সেটা হচ্ছে ছোটবেলায় আমরা বালুর মধ্যে যে ফাইজলামি করতাম সেই ফাইজলামি করতেছে দুইটা পিচ্চি। জাস্ট একটু দেখেন, মনে হইলো যে আমি শৈশবে ফিরে গেছি। আমরা যেরকম ভাবে ভাবতেছি পাথরগুলো দেওয়ার পরে যদি ওই রকম ব্যাপারটা দেখি যে সুন্দর লাগে, সেক্ষেত্রে আমরা আরো কিছু পাথর সংগ্রহ করব এখানে দেওয়ার জন্য। যদিও আমরা শুধুমাত্র এই এক কালার পাথর ইউজ করব না, আমরা হচ্ছে এক একটা কালারের পাথর একসাথে মিক্স করে তারপরে ইউজ করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে আমরা এই কালো পাথরগুলা দিয়ে দেখতে চাই যে আসলে জিনিসটা সুন্দর লাগে কিনা। তবে যাই হোক, সুন্দর লাগুক বা না লাগুক আমাদের এইগুলা দিতেই হবে, কারণ হচ্ছে যেহেতু বৃষ্টির মৌসুম চলতেছে, বৃষ্টি আরো প্রায় 1 মাসের মতো থাকবে। এই 1 মাস আমাদের ফার্মের ভিতরে চলাফেরা করা একবারে অসম্ভব হয়ে যাইতেছিল। সামনে ভারী বৃষ্টিপাত শুরু হবে, এই জন্য আমরা আগে থেকে একটু চেষ্টা করতেছিলাম ফার্মটারে গোছায় রাখার জন্য। বিশেষ করে বৃষ্টিজনিত যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যেন আমাদের ফেস না করা লাগে। অনেক কষ্টের পরে 4 জন আমরা ফাইনালি পাথরগুলা নিয়ে বাসায় পৌঁছে গেছি। আর জাহিদ যেহেতু অনেক কষ্ট করছে, জাহিদের অনেক ক্ষুধা লেগে গেছে, জাহিদ হচ্ছে পেয়ারা নিয়ে খাওয়া শুরু করে দিছে। আর এইদিকে অপূর্ব আর শুভ হচ্ছে পাথরগুলারে ঢালার কাজ শুরু করে দিছে। আমাদের যেখানে পাথরগুলা দিতে হবে আমরা প্রথমে পাথরগুলো আইনা ওইখানে দিয়ে দিছিলাম, কিন্তু আমাদের একটা ভুল ছিল, যে ভুলটার কারণে আমাদের এই পাথরগুলারে আবার তুলতে হয়েছে। বৃষ্টির মধ্যে কাজ করতে করতে হঠাৎ করে আমার চোখ যায় হচ্ছে আমার একটা গাছের দিকে, যে গাছটার মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণ ফুল হয়ে আছে। দেখি আপনাদের মধ্যে কে কে বলতে পারেন এই গাছটার নাম কি। আর অনেকদিন হয়ে গেছে আমরা আমাদের রাস্তাগুলারে পরিষ্কার করতে পারতেছিলাম না, যেহেতু বৃষ্টি চলতেছে অনবরত। এই জন্য আমরা ভাবতেছিলাম বৃষ্টির পরে গিয়ে আমাদের রাস্তাটা আবার ঠিক করব। রাস্তাটা ঠিক করব খুব শীঘ্রই। এর মাঝখানে আমরা আরো একটা ব্যাপার নোটিস করি, আমাদের গাছে বেশ কিছু পেয়ারা পেকে গেছে। দুইটা বুলবুলি পাখি এসে খুব সুন্দর করে এই পেয়ারাগুলারে খাইতেছিল। এইগুলা ওর রিজিকে আছে, এই জন্যই ওরা খাইতে পারতেছে। মাশাআল্লাহ, ব্যাপারটা খুবই সুন্দর লাগতেছিল। আমরা সবাই হচ্ছে কাজ বন্ধ করে এই ব্যাপারটাই দেখতেছিলাম। যখন বসাইতেছিলাম তখনই আমাদের কাছে খুব বেশি ভালো লাগতেছিল। আমরা বুঝতে পারতেছিলাম যে এই পাথরগুলো আমাদের আরো আনতে হবে, কারণ হচ্ছে আমাদের টোটাল ফার্মের ভিতরে আমরা যেই গ্যাপ জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে পাথর দিব। পাথর দেওয়ার পরে সত্যি ফার্মের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়ে গেছে। আমি ব্যাপারটা আপনাদের দেখাচ্ছি। এর মাঝে হচ্ছে আমি আমার গোল্ডফিশ গুলারও একটু চেক দিলাম যে এইগুলা কি আবার রেডি হয়েছে কিনা ডিম দেওয়ার জন্য। এগুলো আমি কিছু আবারও বসাবো। তবে একটু আগে আমি যে ভুলের কথা বলছিলাম সেই ভুলের জন্য আমাদের পাথরগুলারে এত কষ্ট করে বসানোর পরেও আবার পাথরগুলারে তুলে ফেলতে হইতেছে। এর কারণ হচ্ছে আমরা প্রথমে বুঝতেই পারিনি এটার নিচে হচ্ছে বস্তা দিয়ে দিতে হবে বা কোনো একটা প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে দিতে হবে, যাতে করে এই পাথরগুলা ডেবে না যায়। তো আমরা এইখান দিয়ে অনবরত চলাফেরা করব, সেক্ষেত্রে দেখা যেতে পারে যদি আমরা এর নিচে কিছু না দিয়ে দিই সেক্ষেত্রে এই পাথরগুলা মাটির নিচে ডেবে যাবে, যার ফলে হচ্ছে আমরা পাথরগুলা দেওয়া না দেওয়া এক সমান হবে। এই ব্যাপারটাই প্রথমে আমরা ক্যাচ করতে পারিনি, এই জন্য আমরা প্রথমে অনেকগুলা পাথর ঢেলে তারপরে আবার পুনরায় ওই পাথরগুলারে উঠাইতে হইতেছে। যাই হোক, ফাইনালি আমরা এখন আবার ওই বস্তাগুলা বিছায়া তারপরে হচ্ছে পাথরগুলা ওর উপরে দিয়ে দিতেছি, যাতে করে হচ্ছে আমরা এখানে পানি ফেলি অথবা এখান দিয়ে অনবরত চলাফেরা করি কোনো কিছুতেই কোনো সমস্যা হবে না। এই জন্যই বস্তাগুলা সুন্দরভাবে দিয়ে দেওয়া। আর বস্তাগুলা দেওয়ার পরে দেখলাম যে ব্যাপারটা আরো ভালো হয়েছে, যেহেতু আমরা পাথরগুলারে নোংরা অবস্থায় নিয়ে আসছি, এই পাথরগুলারে আমাদের ধুতে হবে। তো যদি আমরা মাটিতে বসায় তারপরে এই পাথরগুলারে ধোয়ার চেষ্টা করতাম সেক্ষেত্রে দেখা যেত যে আমরা যতই চেষ্টা করতাম ক্লিন করার জন্য কিন্তু এই পাথরগুলা কোনোভাবেই ক্লিন হতো না। আর এখন যেহেতু আমরা নিচে বস্তা দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমি পাথরগুলারে যখনই ধোয়ার চেষ্টা করতেছিলাম খুব সুন্দরভাবে পাথরগুলা ধুয়ে যাইতেছিল। মোটামুটি দীর্ঘ 2-3 ঘন্টা কাজ করার পরে ফাইনালি যখন আমরা পাথরগুলা বিছাই ও পাথরগুলার দিকে দেখি তখন বুঝতে পারি যে সত্যি আমাদের ফার্মের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাইছে। তো ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগলো, আর আমরা আমাদের ফার্মের আনাচে কানাচে পাথর ব্যবহার করব কিনা অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।